আসসালামু আলাইকুম। আনিস আলমগীরের চাঞ্চল্যকর তথ্য ফাঁস। আনিস আলমগীর সম্পর্কে একটুখানি বলে রাখি। এই আনিস আলমগীর হলো আওয়ামী লীগের অনেক বড় মাপের একটা লেসপেন্সার, অনেক বড় মাপের দালাল। এই দালালি ওই ৯০ দশক থেকে শুরু করছে ও আওয়ামী লীগের। ও কোনো নতুন কেউ না। মাঝখানে ও সাংবাদিকতায় আর আসেনি, এইজন্য অনেকে ভুলে গেছে। আমরা যারা সবসময় খবর রাখি আমরা তার সম্পর্কে জানি। ও আগাগোড়া আপাদমস্তক একদম কট্টর আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের দালাল। আওয়ামী লীগের দালাল হোক তাতে আমাদের কোনো আপত্তি নেই। আওয়ামী লীগ করুক। এটা আওয়ামী লীগ করতে পারে, একটা মানুষের স্বাধীনতা আছে। কিন্তু আওয়ামী লীগের নাম করে দেশকে অস্থিতির করবে, দেশে বিশৃঙ্খলা তৈরি করবে, দেশকে অস্থির করে তুলবে, সমাজ অস্থির করে তুলবে, দেশে কোনো ধরনের সন্ত্রাসী নৈরাজ্য তৈরি করবে, এটা তো আমরা হতে দিব না। ওর আওয়ামী লীগের বিশ্বাস মতাদর্শে বিশ্বাসী, তাতে আমার কোনো সমস্যা নেই। আমার সমস্যা হলো দেশকে অস্থিতিশীল করা, দেশকে অস্থিতির করা, দেশে একটা সংকট তৈরি করা। আমার এখানে এসে আপত্তি, এখানে সবার আপত্তি। এই জন্য বললাম, ওর একটুখানি পরিচয় দিয়ে রাখলাম। এই আনিস আলমগীর, মাসুদ কামাল, মোস্তফা ফিরোজ, অনেকে বিশ্বাস করবেন না, মোস্তফা ফিরোজ আওয়ামী লীগের অনেক বড় মাপের দালাল। আপনারা ইদানিং ওর কন্টেন্টগুলো দেখবেন, ভিডিওগুলি দেখবেন ওর, সেখানে ই নিয়ে বি নিয়ে পেঁচিয়ে ও আওয়ামী লীগের কথা বলবে। আওয়ামী লীগকে ছাড়া কি আগামী নির্বাচন সুষ্ঠু হওয়া সম্ভব, গ্রহণযোগ্য হওয়া সম্ভব? আওয়ামী লীগকে ছাড়া কি বিদেশিরা এই নির্বাচন গ্রহণ করবে? এটা কি বিশ্বাসযোগ্য হবে? আওয়ামী লীগ এত বড় দল, তাকে রেখে কি নির্বাচনে যাওয়া ঠিক হবে? ও দেখবেন যে ই নিয়ে বি নিয়ে পেঁচিয়ে এই কথাগুলি বলার চেষ্টা করে সবসময় মোস্তফা ফিরোজ। এটা গত ৮-৯ মাস থেকে করতেছে। মাসুদ কামালও দেখবেন যে তার ভিডিওগুলো দেখবেন, শুনবেন, এই ই নিয়ে বি নিয়ে পেঁচিয়ে ঘুরিয়ে সে ওই আওয়ামী লীগের বৈধতা দেওয়ার চেষ্টা করে। ওই বিরানি আলমের দেখবেন ভিডিওগুলো একইভাবে। এই আনিস আলমগীরও এই একই। আনিস আলমগীর কিন্তু আর কি জানেন না, এদের থেকে বড় দালাল আওয়ামী লীগের। আনিস আলমগীরের থেকে ছোট দালাল হলো মাসুদ কামাল, বিরানি আলম, মোস্তফা ফিরোজ। আরও কিছু অ্যাক্টিভিস্ট আছে, এই মঞ্জুরুল আলম পান্না, এগুলি সবগুলি আওয়ামী লীগের দালাল, লেসপেন্সার। দালালি করুক, কিন্তু দেশের বিরুদ্ধে গিয়ে, স্বাধীনতার বিরুদ্ধে গিয়ে, সার্বভৌমত্বের বিরুদ্ধে গিয়ে, জনগণের বিরুদ্ধে গিয়ে দালালি করবে, দেশের ক্ষতি করবে, এটা দেশদ্রোহিতা। এটা সরকারও যেমনি ব্যবস্থা নেবে এদের বিরুদ্ধে, সাধারণ জনগণও এদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে। সাধারণ জনগণের প্রতিরোধের মুখে পড়বে এরা। এই আনিস আলমগীর কিন্তু ২৪-এর ৫ই আগস্টের পর, শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর কয়েক মাস কিন্তু আত্মগোপনে ছিল। ও কিন্তু আসেনি, কোনো সংবাদ মাধ্যমে আসেনি, কোথাও আসেনি। প্রথম এই ২৪ সালের নভেম্বর কি ডিসেম্বরের দিকে, শেষের দিকে, এই মাসুদ কামালের অনন্য একটা মঞ্চ আছে, আরেকটা চ্যানেল আছে, টিভি চ্যানেল, ইউটিউব, সেটাতে সে আসছে। মাসুদ কামাল এই তাদেরকে উঠিয়ে নিয়ে আসছে ধীরে 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 ধীরে। যে পরিস্থিতি আছে, স্বাভাবিক হচ্ছে, আমরা এবার আওয়ামী লীগের জন্য কাজ করি, আওয়ামী লীগের কথা বলি, ধীরে ধীরে স্বাভাবিক হয়ে যাবে। ওরা বুঝতে পারেনি যে এত দ্রুত পরিস্থিতি স্বাভাবিক হবে না। আওয়ামী লীগ যা করে গেছে, সেই পরিস্থিতি স্বাভাবিক হতে কমপক্ষে ২ যুগ লাগবে, ২৪ বছর লাগবে কমপক্ষে, তারপর স্বাভাবিক হবে। ওই দুইজন তো একই এই জায়গার মাল, একই দলের মাল, এই আওয়ামী লীগই মাল। এই জন্য আনিস আলমগীরকে ধীরে ধীরে মাসুদ কামাল তুলে আনছে। তারপরে মোস্তফা ফিরোজের চ্যানেলে অনেকবার তুলে আনছে গত কয়েক মাসে। তাকে দিয়ে এই শর্ট টাইমের ২০ মিনিট ৩০ মিনিটের এই টক শো করাতো, লাইভে আসতো, লাইভে এসে করতো। মোস্তফা ফিরোজও করছে, এই মাসুদ কামালও করছে। এইভাবে ধীরে ধীরে ও মেইন স্ট্রিম মিডিয়াগুলিতে চলে আসছে গত কয়েক মাসে। এই সুযোগে আওয়ামী লীগের বৈধতা দেওয়ার জন্য মাসুদ কামাল, আনিস আলমগীর এরা সর্বত চেষ্টা করছে এবং সরকারকে বিপদে ফেলার জন্য
সরকারকে অস্থিতিশীল করে তোলার জন্য, দেশের ভিতরে একটা অস্থির পরিবেশ তৈরি করার জন্য এরা কাজ করে গেছে পিছন থেকে। যেন আওয়ামী লীগ অস্থির পরিবেশ তৈরি হলে দেশে আওয়ামী লীগ দ্রুত রাজনীতিতে ফিরে আসতে পারবে। আওয়ামী লীগ রাজনীতির মাঠে ফিরে আসবে, রাজনীতি করবে, এটা হলো তাদের স্বপ্ন। সন্ত্রাসের দায়ে আওয়ামী লীগ নিষিদ্ধ। শুধু ২৪-এর আন্দোলনের সময়, এই বিপ্লবের সময় যে ২,০০০ মানুষ হত্যা করছে, এগুলি সব বলে গেছে। একটা জায়গায় এরা বলবে না, দেখবেন এগুলির কথাই বলবে না। ২৪ সম্পর্কে ওদের কোনো কথাই নেই, বক্তব্য নেই। ২৪-এ কিছুই ঘটেনি, ওদের কথা হলো এটা। আওয়ামী লীগ কিছুই করেনি। এই যে ৩০ থেকে ৪০,০০০ আহত হয়েছে গুরুতর, ওগুলি সব বাদ। ২৪-এ ৫ই আগস্ট কিছু ঘটছে, এটাই তারা বাদ। ওরা ওদের চেতনার বিশ্বাসী, ওদের চেতনা খাওয়ানোর নামে মানুষকে সাথে এই গত কয়েক মাসে যে ধাপ্পাবাজি করতেছিল, প্রতারণা করতেছিল, প্রহসন করতেছিল, এগুলি মানুষ বুঝতেছিল। এই মঞ্জুরুল আলম পান্নাকে অ্যারেস্ট করার পর মাসুদ কামাল একটুখানি ভয় পেয়েছে, ভয় পেয়ে তার কথাবার্তা, এগুলি ভাষা, এগুলি পরিবর্তন হয়ে গেছে। আবার যখন দেখছে যে আওয়ামী লীগ মনে হয় একটা আলোচনা আসতেছে, আওয়ামী লীগ মানে আমাদের দেশে চলে আসবে, কোনো একটা ভাবসাব দেখছে, খুশি হয়ে গেছে, আবার শুরু করছে। এখন আবার ২ দিন থেকে বন্ধ। কালকে কন্টেন্ট করছে কৌশলে আনিস আলমগীরকে নিয়ে, কেন তাকে অ্যারেস্ট করা হলো, এইভাবে কি ঠিক করা ঠিক হয়েছে, এইভাবে কি আইন কি বলে, এভাবে কি অ্যারেস্ট করা যায়। আনিস আলমগীরকে সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে সরকার গ্রেপ্তার করছে। চাঞ্চল্যকর তথ্য ফাঁস হয়ে গেছে। এই যে উসমান হাদিকে এই হত্যার চেষ্টা করছে, তাদের ইন্ধনদাতা ছিল এখানে আনিস আলমগীর। আরো অনেকে আছে, সাথে আনিস আলমগীরের নামও উঠে আসছে, এটা গোয়েন্দা তথ্যের ভিত্তিতে। সরকার যখন তথ্য প্রমাণ পেয়েছে তার বিরুদ্ধে, তারপরে তার বিরুদ্ধে অ্যাকশনে গেছে। তারপর তাকে অ্যারেস্ট করা হয়েছে, তাকে জিজ্ঞাসাবাদ করার জন্য ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়েছে। আজকে আদালতে তোলা হয়েছে, তার বিরুদ্ধে রিমান্ডে তাকে দেওয়া হবে। রিমান্ডে নিয়ে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হবে। তারপরে দেখবেন যে আরো অনেক রাঘব বোয়ালের নাম চলে আসতেছে। কারা ইন্ধনদাতা, কারা দেশে অস্থিতিশীল করতে চায়, কারা আওয়ামী লীগের টাকা খেয়ে দেশে নির্বাচন বানচাল করতেছে। আগামী নির্বাচনটা সবাই অপেক্ষা আছে, আগামী নির্বাচনটা সুষ্ঠুভাবে হবে, সুন্দরভাবে হবে, এটার অপেক্ষায় সকল রাজনৈতিক দল আছে এবং ১৮ কোটি মানুষ আছে। শুধু এই কিছু দালাল আগামী নির্বাচনটা বানচাল করতে চায় আওয়ামী লীগকে পুনর্বাসন করার জন্য, তাদের স্বার্থ সিদ্ধি হাসিল করার জন্য। সেটা হলো ভারতের স্বার্থসিদ্ধি হাসিল হবে, আওয়ামী লীগের হবে। আর এরা তো ভারতের দালাল, এরা বাংলাদেশের নামে নাগরিক, বাংলাদেশের সকল সুবিধা ভোগ করে ওরা ভারতের দালালি করে, দেশের বিরুদ্ধে ওরা দাঁড়ায়, ওরা দেশদ্রোহী। যারা দেশের বিরুদ্ধে এভাবে কাজ করে তাদেরকে দেশদ্রোহী বলা হয়। যে আমার খেয়ে আমার পরে একজন ভারতীয় যদি ভারতের জন্ম, ভারতে বেড়ে ওঠা, ভারতের সকল সুযোগ সুবিধা ভোগ করে ভারতের নাগরিক যদি বাংলাদেশের পক্ষে কাজ করে, তাহলে সে দেশদ্রোহী। তেমনিভাবে বাংলাদেশে জন্ম, বাংলাদেশের নাগরিক, বাংলাদেশের সকল সুযোগ সুবিধা নিয়ে বেড়ে ওঠা, এখানের আলো বাতাসে যদি ভারতের হয়ে কাজ করে, সে দেশদ্রোহী। এরা হলো দেশদ্রোহী। এরা আমাদের দেশের খেয়ে পরে সব কিছু করে এরা ভারতের জন্য দালালি করতেছে, আওয়ামী লীগের জন্য দালালি করতেছে। আওয়ামী লীগ সন্ত্রাসের দায়ে নিষিদ্ধ দল, সন্ত্রাসী একটা দল। তারা এখনো সন্ত্রাস করতেছে। তারা এই যে ওসমান হাদির পরে আরো অনেককে হত্যার টার্গেট করতেছে। সরকারও এগুলির ব্যবস্থা নিবে, জনগণও এগুলির ব্যবস্থা নিবে। এইসব দালালদেরকে কেউই ছাড় দিবে না, এরা স্থান পাবে না। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।